আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ইরানের জন্য সাপে বর হয়ে আসলো। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরানের দুইটা প্রকার হয়েছে। একটা হলো ইরান হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, যেটা আগে নেয়নি। এবং দ্বিতীয়টা হলো অর্থনৈতিকভাবে ইরান অনেক উপকৃত হয়েছে। হরমুজ প্রণালীর উপর ইরান এখন টোল বসিয়েছে। এখান দিয়ে এই রুট দিয়ে এখন যত শিপ যাতায়াত করবে, প্রত্যেক শিপ থেকে প্রত্যেকটা জাহাজ থেকে এখান থেকে টোল আদায় করবে। একটা হিসাবে দেখা গেছে পরিসংখ্যানে যে প্রতিদিন যদি এই রুট থেকে ইরান হরমুজ প্রণালীর এই রুট থেকে টোল আদায় করে, তাহলে $15 কোটি প্রতিদিন ইনকাম আসবে। এটা ইরানের রাজস্ব ইনকাম হবে। এটা অর্থনীতিকে সচল রাখবে ইরানের। যেহেতু পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরানের অর্থনীতি অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে, এটা ইরানের অর্থনীতির জন্য বিশাল একটা সুযোগ নিয়ে আসছে এই যুদ্ধটা, এই হরমুজ প্রণালীর এই সুযোগটা। তাহলে মাসে এখানে $450 কোটি এখান থেকে ইনকাম হবে। এটা বিশাল একটা রাজস্ব ইনকাম হবে এবং এটা একেবারে পার্মানেন্ট, এটা থাকবে। এবং হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াতে এখন পশ্চিমারা চাপে আছে। পশ্চিমারা এই রুট ছাড়া মধ্যপ্রাচ্যের তেল গ্যাস পাবে না। এবং ইরান কিছু শর্ত আরোপ করছে, এই রুট দিয়ে পশ্চিমাদের আমেরিকার যেসব মিত্র দেশ আছে তাদেরকে এই রুট দিয়ে কোনো ধরনের মালামাল পরিবহন করতে দিবে না। এমনকি যদি ইরানকে টোলও দেয়া হয়, টোল দিলে এই রুটে আমেরিকার মিত্র দেশকে এবং ইসরায়েলের মিত্র কোনো দেশকে এই রুট ব্যবহার করতে দেয়া হবে না। এটা পার্মানেন্ট। এই হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ইরান একেবারে কাবু করে ফেলছে, দুর্বল করে ফেলছে। এটা যে এত বিশাল প্রভাব পুরো বিশ্বব্যাপী অর্থনীতিতে ফেলে, এই যুদ্ধের আগে সম্ভবত এটা ইরানও কল্পনা করতে পারেনি। এটা ইরানও ভাবতে পারেনি যে হরমুজ প্রণালী পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ। এটা সবাই ভেবেছে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ একটা প্রণালী। এই দিক রুট দিয়েই মধ্যপ্রাচ্যের 6টা দেশের তেল গ্যাস এগুলি রপ্তানি হয়। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই দেশগুলো হরমুজ প্রণালী ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। তাদের এই প্রণালীটা ব্যবহার করতে হয় তাদের তেল গ্যাস রপ্তানির জন্য। এবং তাদের তেল গ্যাস না হলে পুরো বিশ্বের অর্থনীতি যে বিশাল একটা ধাক্কা লাগে এবং ধসে পড়ে, এবারের এই যুদ্ধটা প্রমাণ করে দিল হরমুজ প্রণালীর গুরুত্ব। তো এই যুদ্ধটা ইরানের জন্য যেমন সমস্যা হয়েছে, তেমনি সুবিধা হয়েছে। দুইটা সুবিধা হয়েছে, অর্থনৈতিকভাবে একটা, দ্বিতীয় হলো এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। ইরানের উপর পশ্চিমারা যেসব বছরের পর বছর স্যাংশন দিয়ে আসছে, এই বাণিজ্যিক স্যাংশন আছে, অর্থনৈতিক স্যাংশন আছে, এগুলি এখন ইরান পাল্টা স্যাংশন দিবে ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে। এবার এটা থেকে একটা মুক্তির উপায় ইরানের মিলবে। কারণ ইরানের জনগণ দীর্ঘদিন থেকে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন সময় যে ইরানে ক্ষোভ বিক্ষোভ চলে, এগুলি অর্থনৈতিক মুক্তির জন্য, অন্য কিছু না। কারণ তারা খুব কষ্ট পাচ্ছে এই অর্থনৈতিক স্যাংশন, বাণিজ্যিক স্যাংশনের কারণে। তাদের সাথে পৃথিবীর কোনো দেশ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, আমেরিকা ইউরোপের ভয়। এখন এই অস্ত্র দিয়ে ইরান তার ব্যবসা বাণিজ্য সচল রাখবে এবং অর্থনৈতিক যে ইনকামটা হবে এই ইনকামটা ধারাবাহিকতা রক্ষা করবে এবং এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমাদেরকে ঘায়েল করবে। শুধু ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর পরের থেকে হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিয়েছে ইরান মার্চের 1 তারিখে, তখন থেকে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সচল রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতে পারেনি। ইরান হরমুজ প্রণালী খুলে দেয়নি। বহু হুঙ্কার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বহু হুমকি দিয়েছে ইরানকে ধ্বংস করে ফেলবে, ইরানের তেল অবকাঠামোতে আক্রমণ করবে, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করবে যদি হরমুজ প্রণালী ইরান খুলে না দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই পাত্তা দেয়নি ইরান, না দিয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করছে। এখন হরমুজ প্রণালী ছাড়া ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ কন্টিনিউ করা খুব কঠিন হবে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে এখন বেরিয়ে যেতে চাচ্ছে, ইরানের কাছে নাস্তা না বোধ হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।